বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় ইতিমধ্যেই ধৃত সন্দীপ ঘোষ সহ আরও ৩ জন। এই মামলায় জানিয়ে রাখবো আজ রয়েছে 4 জনের ভার্চুয়াল শুনানি হবে আলিপুর কোর্টে। আরও একবারে জানিয়ে রাখবো, সন্দীপ ঘোষ, বিপ্লব সিংহা, সুমন হাজরা ও আফসার আলী খানের ভার্চুয়াল শুনানি রয়েছে। আজ সেই ভার্চুয়াল শুনানি হওয়ার কথা রয়েছে আলিপুর কোর্টে। একই সঙ্গে জানিয়ে রাখবো, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্টের অনুমতি নেওয়া হয়েছে এবং সেই শুনানি, সেই অভিযুক্তের সম্মতি সংক্রান্ত যে শুনানি রয়েছে তার শুনানি রয়েছে শিয়ালদা কোর্টেও। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন না প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, যেমনটা জানা যাচ্ছে আজ আলিপুর কোর্টে রয়েছে ভার্চুয়াল শুনানি, কি বিস্তারিত তথ্য আছে তোমার কাছে? দেখো, আরজিকর কাণ্ডে মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে আর্থিক দুর্নীতির যে তদন্ত ইতিমধ্যেই চলছে, সেই তদন্তে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ আরো 4 জন, অর্থাৎ 2 জন ঠিকাদার বিপ্লব সিনহা এবং সুমন হাজরা এবং তার সঙ্গে সন্দীপ ঘোষের যে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী আফসার আলী খান, এই 4 জনের আর্থিক দুর্নীতি সংক্রান্ত যে মামলা তার শুনানি রয়েছে আজকে আলিপুর কোর্টে। যদিও এই গোটা বিষয়টি ভার্চুয়াল অ্যাপিয়ারেন্সের মাধ্যমে আজকে শুনানি হবে এবং একই সঙ্গে শিয়ালদা কোর্টে গত শনিবারই আমরা দেখলাম যে শিয়ালদা আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নার্কো অ্যানালিসিস টেস্ট এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্টের জন্য সিবিআই এর তরফ থেকে আবেদন করা হয় এবং এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে যেহেতু অভিযুক্তদের সম্মতির প্রয়োজন রয়েছে, সেই সম্মতি সংক্রান্ত শুনানি আজকে শিয়ালদা আদালতে হবে এবং সেখানে এই দুজনকে, অর্থাৎ অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ, এই দুজনকে সরাসরি হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তাদেরকে সিবিআই এর তরফ থেকে আদালতে পেশ করে তাদের সম্মতি রয়েছে কিনা এই টেস্টের ক্ষেত্রে সেই বিষয়টা আজকে বিচারকের সামনে তাদেরকে হাজির করে সেই টেস্ট আজকে করানো হবে কিনা বা অভিযুক্ত তারা সম্মতি দেয় কিনা সেই সংক্রান্ত শুনানি আজকে হবে। এবং যদি অভিযুক্তরা সম্মতি দেয় তাহলে এই প্রথম কোনো গ্রেফতার হওয়া কোনো ব্যক্তির নার্কো অ্যানালিসিস টেস্ট করাতে চলেছেন সিবিআই এর আধিকারিক। এর আগে আমরা দেখেছিলাম যে ধৃত সঞ্জয় রায়, তার নার্কো অ্যানালিসিস টেস্টের জন্য সিবিআই এর তরফ থেকে আবেদন করা হয়েছিল, যদিও সঞ্জয় রায় তিনি নিজে সেই সম্মতি দেননি, যে কারণে নার্কো অ্যানালিসিস টেস্টের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। এবার আজকে দেখার যে সন্দীপ ঘোষ তিনি এই টেস্ট করানোর ক্ষেত্রে তিনি সম্মতি দেন কিনা। এবং একই সঙ্গে এই গোটা, অর্থাৎ ধর্ষণ এবং খুনের মামলায় এর আগে 10 জনের পলিগ্রাফ টেস্ট করানো হয়েছে সিবিআই এর তরফ থেকে এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল তিনিও তদন্তে সহযোগিতা করছেন না বা তার বয়ানে বেশ কিছু অসঙ্গতি রয়েছে, যে কারণে তারও পলিগ্রাফ টেস্টের জন্য সিবিআই এর তরফ থেকে এর আগের দিনই আদালতে আবেদন করা হয় এবং সেই সম্মতি সংক্রান্ত শুনানিও রয়েছে আজকে শিয়ালদা আদালতে। ধন্যবাদ মৌমিতা।